যাও না, বসো 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 বসো। ওই রোহান দাদা গাড়ি বার করবে। এখনও মেকআপ লুকটা কমপ্লিট হয়নি, জাস্ট শাড়িটা পরে রেডি হয়েছি। আর সোমা আমার ভাগনা বউ প্লাস আমার বান্ধবী ও চলে এসেছে। আমরা দুজন মিলে রেডি হয়ে নিয়েছি, একটা নতুন লোকেশনে যাচ্ছি। চলো। তো আগের দিন যেই লোকেশনটায় গেছিলাম এটা ঠিক তার পাশেই, গোশালা। তো চলো তোমাদের পুরো আমি ভিডিওটা করে দেখাচ্ছি জায়গাটা কেমন। ভীষণ সুন্দর, তোমরা দেখলেও তোমরা ওই জায়গাটার প্রেমে পড়ে যাবে। তোমরাও যদি কেউ এখানে এসে ভিডিও করতে চাও আশা করি এসে করতে পারো। ভীষণ সুন্দর জায়গা এবং তোমাদের খুবই ভালো লাগবে। আমরা প্রায় এসে পড়েছি। এই জায়গাটা তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। এই যে ফুলের পাটের গেট, এখান থেকে আমি ভেতরে গিয়ে সে আগের দিন ওই ভিডিওটা করেছিলাম। আজকে নিউ লোকেশন, দেখো কেমন লাগছে। তোমরা সবাই কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমরা এসেছি গোশালা। যাই হোক, এইখানে আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। খুবই সুন্দর জায়গাটা, অ্যাকচুয়ালি চাষের জমি। তো এখন বাজে মানে 4:45। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। যাই হোক যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো দেখতে থাকি, আমিও দেখি তোমরাও দেখো। স্ট্যান্ডে দেবো। সবচেয়ে সুন্দর প্রকৃতি, আর তার চেয়ে সুন্দর কিচ্ছু নয়। এখানে এসে এই রকমভাবে প্রকৃতিটাকে না দেখলে বুঝতে পারবে না ঠিক কতটা সুন্দর ছিল এই জায়গাটা। আর এই গাছটা হচ্ছে শিমুল ফুল গাছ, ভীষণ সুন্দর, মানে বেশ বড় বড় ফুল হয়। তো এসেছি এখানে শর্টস বানাতে আর রিলস বানাতে। তো সেই ক্লিপসগুলো আগে নিয়ে নিই। তার আগে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর যতই ভিডিও করছিলাম মন ভরছিল না। যাই হোক, মানে তোমরা কাছ থেকে এসে না দেখলে কিছুতেই বুঝবে না এই জায়গাটা কেমন ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। আর জায়গাটাতে কিভাবে পৌঁছাই সেটা ভাবো। আমার ভাগনা বউ ও আগের দিন মানে কয়েকদিন আগে এখানে গেছিলো ওর এক বান্ধবীকে নিয়ে ছবি তুলতে। তো ওর ছবিতে আমি এই গাছটা দেখেছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছে। পলাশ ফুলের রং আর শিমুল ফুলের রং অনেকটাই এক। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, ওকে আমি কমেন্টস করেছিলাম ছবিতে যে জায়গাটা কোথায়। ও আমায় বলে এটা গোশালা। তো আমি ওকে বললাম তুই আমাকে একটা কল করো। তো ও আমায় যখন কল করে আমি ওকে বললাম যে ভীষণ সুন্দর, চলো তাহলে আমরা এই জায়গাটায় গিয়ে ভিডিও বানাই। তো বলা মাত্রই ও রাজি হয়ে যায়। তো বলে ঠিক আছে মামি চলো নেক্সট দিন যাই। তো নেক্সট দিন আর আসা হয়নি, আজ এসেছি। আজ দুজনে মিলে ভীষণ সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর ও আমাকে কিছু সুন্দর সুন্দর ক্লিপস তুলে দিচ্ছিল, আমি ওকে কিছু সুন্দর ভিডিও করে দিয়েছি। আর এখানে আসার পর যে কোকিলের সুন্দর ডাক, দেখ বাড়িতেও শুনতে পাই এত সুন্দর ডাক, কিন্তু এই রকম দৃশ্যটা তো চোখের সামনে বাড়িতে থাকে না। না, বাড়িতে থাকে আমরা লোকালিটিতে থাকি সেরকম একটা পরিবেশ। আর এখানে এসে একটা প্রকৃতির এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা মানে এত সুন্দর পাখিদের ডাক, মানে ভুলতে পারছি না ঠিক। মানে কতটা ভালো লেগেছে আমার, মানে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি চাও এরকম জায়গায় এসে ভিডিও করতে তো অবশ্যই তোমরা গোশালায় আসতে পারো। তো আমি শিমুল ফুল একটা গাছ থেকে ছিঁড়েছিলাম, বাট ছিঁড়তে গিয়ে ফুলের ভেতরে কিছু কষ টাইপের জল থাকে, সেই জলটা আমার মুখে পড়ে গেছিলো ভিডিও বানাতে বানাতে। মানে ফুলটা আমি বুঝতে পারিনি ফুলটা ছিঁড়েছি, আর তখন ওই রসটা আমার মুখে পড়ে গেছে। ভীষণ কষ্ট, যতক্ষণ আমি ওখানে ছিলাম ততক্ষণ শুধু থুতু ফেলেছি। তবে ভেবেছিলাম বাড়ি ফেরার সময় দুটো শিমুল ফুল হাতে করে বাড়িতে নিয়ে আসবো, মেয়েকে দেখাবো বলে। বাট বাড়ি আসার সময় সব ভুলে গেছি। তো সূর্যটা হট করে চোখের সামনে ডুবে গেল। কানের গুছ খুলে হারিয়ে গেছে, তাই কানেরটা খুলে এখন হাতে নিয়ে নিলাম। তো দেখো সূর্য ডুবে গেছে, এখন সূর্য ডুবে গেছে। আমরা এখন ফিরবো, আমাদের ভিডিও করা হয়ে গেছে, রিলস বানানো ভিডিও করা যা যা করা সব হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাব। তোমরা দেখে বলো জায়গাটা কেমন, তোমাদের জায়গাটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবে। এটা কুলিয়াপাট গোশালা, এখানে সবাই আসে ভিডিও করতে, ভীষণ সুন্দর জায়গা, কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। তো দেখো যদি তোমাদের ভালো লাগে, এই যে এটা শিমুল ফুল গাছ, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শিমুল ফুলগুলো। যদি তোমরা কেউ এখানে আসো ভিডিও করতে তাহলে অবশ্যই আসতে পারো। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, ভাগনা গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে আর সোমা বাইকেও উঠে গেছে। এবার বাড়ি যেতে মাত্র 10 মিনিট।
তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আরও অনেক কাজ আছে, ঝটপট করে গাড়িতে উঠে গেলাম। এবার বাড়িতে ফেরার পর তোমরা তো জানোই যেটা আমার সাথে হয়। এই যে মহারাজ দাঁড়িয়ে আছেন, আমাকে আদর করতে হবে, তারপর ওনার পারমিশন নিয়ে ঘরে ঢুকতে হবে। আদর বলতে কি শুধু আদর নয়, এত এত আদর, যতক্ষণ না ওর পোষাবে ততক্ষণ পর্যন্ত ওকে আদর করো। তারপর যদি ওর মনে হয় ঠিক আছে আমি ঘরে যেতে পারি, তাহলে যেতে পারি। কখনো কখনো তো আমার এত তাড়াহুড়ো থাকে যে আমি ওকে ফাঁকি দিয়ে পালিয়ে ঘরে ঢুকে যাই, আর ও কন্টিনিউ চিল্লাতে থাকে। তারপর এসে যখন একটু দমক ঝমক দিই, একটু বকাবকি করি, তারপর চুপ করে যায়। আর ম্যাক্সিমাম টাইমটাই ও সিঁড়িতে উঠে যায়, আমি একটু আদর করে দিয়ে বেরিয়ে যাই। কত ভালো লাগে বলো তো, সবসময় তো হাতে এত সময় থাকে না। তো আজকে যখন হাতে একটু সময় ছিল, আমি একটু অনেক আদর করে দিলাম। তোমরাই দেখো কেমন লক্ষ্মী ছেলের মতো আদর খাচ্ছে চুপচাপ বসে, এমন মনে হয় যেন কিচ্ছুটি জানে না, অথচ এত দুষ্টু। এবার দেখো তোমরা রবটটা, মানে আমি উঠে যেতে পারবো না, আমাকে ওকে এখন আদর করতে হবে। তোমরা দেখো শুধু ও কি করে। কি বলো তো, কিজির সাথে আমার একটা আলাদাই বন্ডিং আছে। দেখো আমাকে যেতেই দিচ্ছে না। হ্যাঁ, ও আমাকে অনেকটা বোঝে, আমিও ওকে অনেকটা বুঝি, তবুও ওর সুবিধা না হলেই ও কাউকে কামড়াতে ছাড়ে না, এমনকি আমাকেও না। আমাকে অনেকবার কামড়েছে, আর বাড়ির সবাইকে তো আছেই। তো যাই হোক, ওকে আমরা সবাই ভীষণ ভালোবাসি। ওকে রেখে দেওরের বিয়েতে গেছিলাম, কিন্তু ও এত কান্না করেছে, ভাগনা বউ ফোন করে করে আমাদেরকে বলেছে। তারপর লাস্টে আমরা বরযাত্রী গেছিলাম, সেখান থেকে এসে ওকে গাড়ি করে নিয়ে আবার বিয়ে বাড়িতে যাই। তো তারপর থেকে ও সেখানেই থাকে। মাঝে মাঝে এমন আচরণ করে মনে হয় যেন ও একটা মানুষই, মনে হয় যেন ওকে এত এত আদর করি, এত এত ভালোবাসি। একটা মানুষও মনে হয় এতটা বোঝে না যতটা ও বোঝে। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।